এত বড় একটা রুই মাছের মাথা মাত্র ৮০ টাকা। ক্যান ইউ বিলিভ ইট? তো ভাত দিয়ে ট্রাই করে দেখি আমি। অবশ্যই। হুম, তো এখানে হচ্ছে একটা রুই মাছের মাথা আছে, যথেষ্ট বড়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি একটা ভিন্ন একটা জায়গায়। আমি এখন আছি ঢাকা মোহাম্মদপুর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মৈনট ঘাটে। তো সবাই তো আমরা মাওয়া ঘাটে যে বিভিন্ন ফুড ব্লগ করি, তো মৈনট ঘাটে কিন্তু তেমন একটা ফুড ব্লগ নেই। তো শুনেছি এখানে খুব ভালো ইলিশ মাছ দিয়ে খাবার আছে, বেশ কিছু ছোট ছোট হোটেল আছে যেখানে খাওয়ার টেস্ট অনেক মজা। চলুন আজকে এমন একটা হোটেলে গিয়ে দেখি, লেটস গো। তো দর্শক, এখানে বেশ কিছু ছোট ছোট হোটেল আছে, সালাদিয়া টাইপের হোটেল। সালাম আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের হোটেলের নামটা একটু বলবেন প্লিজ। আমাদের হোটেলের নাম হলো আল মদিনা রেস্টুরেন্ট। আল মদিনা রেস্টুরেন্ট না? আল মদিনা রেস্টুরেন্ট। তো এটা কত বছর যাবত এখানে আছে? আমরা আছি আপনার 6 বছর যাবত। 6 বছর যাবত না? এখানেই আছে প্রথম থেকেই? না, 3 বছর ধরে এই জায়গা আছে। আচ্ছা আচ্ছা। নদীতে ভেঙে যায়, ভেঙার পরে সরাইতে হয়। সরাইতে হয় না? জি। তো এখানে আপনাদের কি কি আইটেম পাওয়া যায় খাওয়ার? আমাদের এই জায়গায় অনেক আইটেম পাওয়া যায়। নদীর মাছ পাওয়া যায়, আপনার ছোট মাছ পাওয়া যায়, পাঁচমিশালি পাওয়া যায়, বাইম মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, কাজলি মাছ। সবই কি নদীর মাছ এখানে? সবই নদীর। আর স্পেশালি এখানে লোকজন এসে কি খায় আপনাদের এখানে? আমাদের এই জায়গায় পাঁচমিশালি মাছ খায়, নদীর মাছ খায়, ইলিশ মাছ খায়। ইলিশ মাছ? ইলিশ মাছ কোনটা বেশি চলে আপনাদের এখানে? আমাদের এই জায়গায় ইলিশ মাছটা বেশি চলে। ইলিশ মাছটা বেশি চলে না? তো কি টাইপের লোকজন এখানে আসে? এখানে তো রাস্তাঘাট তো অনেক আঁকা বাঁকা দেখলাম। সব ধরনের লোকই আসে। আসে না? সব ধরনের লোক, সব পেশারের লোকই আসে। আচ্ছা আচ্ছা। তো এখানে বর্ষাকালও কি এখানেই থাকে? জি, বর্ষা এই জায়গায় থাকে, আমাদের এই জায়গায় থাকে। এদিক দিয়ে রাস্তা করা আছে আমাদের, এদিক দিয়ে আসতে পারে। বর্ষাকালে তো আর নিচ দিয়ে ওঠার কোনো ওয়ে নাই না? না, এদিকে বর্ষা থাকে। বর্ষাকালে কি নৌকা এখানে চলে আসে একদম? জি, নৌকা এই জায়গায়। নৌকা দিয়ে আসা যাবে বর্ষাকালে এখানে? নৌকা দিয়ে এই জায়গায় আসা যাবে। একদম নৌকা দিয়ে আপনাদের হোটেলে উঠবে এসে? জি জি, আমাদের নৌকা দিয়ে হোটেল উঠে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আজকে আমাদেরকে কোনটা খাওয়াবেন, কোনটা বেটার হবে আপনাদের এখানে? আমাদের এই জায়গায় ইলিশ মাছ খেতে পারবেন। এখানে কয়টা থেকে আসলে সবচেয়ে পারফেক্ট টাইম আপনাদের? পারফেক্ট টাইমে আপনি 11টা থেকে আসলে আপনি 3টা পর্যন্ত পাবেন, ভরপুর খাবার পাবেন। 3টা পর্যন্ত ভরপুর না? এখন তো শেষ টাইম। এখন শেষ টাইম, লাঞ্চ টাইম শেষ। আচ্ছা, লাঞ্চের পরে আসলে কম পাবেন আর। তো এখানে সন্ধ্যা বা রাতে আসলে তাদের জন্য কি ব্যবস্থা আছে? সন্ধ্যা রাতের ব্যবস্থা নাই। ব্যবস্থা নাই না? হালকা হালকা খাবার আছে। না, অনেকে ঢাকা থেকে অনেকে দেখা গেছে যে বিকাল বেলা ফ্রি হয়, সন্ধ্যার সময় ফ্রি হয়, তখন রাতে বেলা আসতে চাইলে খাবার আছে, হালকা খাবার খাইতে পারবেন। বা ইলিশ চাইলে ভাজা দিতে পারবেন না রাতে? ইলিশ চাইলে ভাজা রাতে বেলা ভেজে দেওয়া যাবে? হ্যাঁ, অর্ডার। এখন কি আছে আপনাদের? এখন আমাদের শেষ আইটেম আপনি ইলিশ মাছ আছে, মুরগি আছে, রুই মাছ আছে। আচ্ছা, ইলিশ ভর্তা বানাই দেওয়া যাবে। এই আইটেমগুলো আমাদের দাম আপনি বিভিন্ন রেট আছে। আপনি ইলিশ সর্বনিম্ন হলো 100 টাকা পার পিস। আচ্ছা, পার পিস? পার পিস। আর গোটা ইলিশ আপনি সর্বনিম্ন হলো আপনি 1000 টাকা। 1000 টাকা না? কতটুকু সাইজ, ওয়েট কতটুকু হবে? 1000 টাকাটা হলো আপনার 400 গ্রাম সাইজ হবে। 400 গ্রাম হবে? 400 গ্রাম। আর ছোট সাইজের যদি হয়? ছোট একবারে 300 গ্রাম সাইজটা, এটা হলো আপনার 700 টাকা হবে। 700 টাকা না? আচ্ছা। তো এগুলো কি সাইজে যেগুলো আছে এখানে? এগুলো আপনার 400 গ্রাম সাইজ আছে। 400 গ্রাম সাইজ না? এখানে তো বিভিন্ন সাইজের পিস আছে, তো কেমন দাম কোনটা? এখন শেষ পর্যায়ে ওই 400 গ্রামের পিসটাই আছে। আচ্ছা, বড় মাছটা নেই, বড় মাছটা শেষ হয়ে গেছে। আচ্ছা, তো এটা কত? 100 করে? এটা 100 টাকা করে। যে কোনো পিসে 100? যে কোনো মাথা নিলো? মাথা লেজ একই দাম। আচ্ছা, আর এখানে তো রুই মাছ মনে হয়? রুই মাছ, হ্যাঁ। এগুলো কত করে? 80 টাকা পার পিস। পার পিস 80 টাকা? 80 টাকা। জি। আর মাথা নিলে? একই দাম। সব একই দাম? আচ্ছা। আর মাংস? মাংস 80 টাকা, মুরগি মাংস। তো আমাদেরকে এখন মানে ভেজে দিতে পারবেন? জি জি, নগদ ভেজে দিতে পারবো। ঠিক আছে। তো আমাদের খাবার চলে এসেছে। এই যে ভাত, ইলিশ মাছের লেজ ভর্তা, ইলিশ মাছ যেহেতু আমরা অনেক পরে এসেছি, এখন পিস ছোট ছোট, এবং এখানে মূল আকর্ষণ রুই মাছের মাথা। রুই মাছের মাথা। আর এখানে রয়েছে ডাল, গরম গরম ডাল। গরম গরম ডাল। তো আর ভোজন রসিক পপস আছে আমার সাথে। তো শুরু করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি মইনুট ঘাট। মৈনট ঘাট। মইনট না মইনুল? আমি যে এতদিন জানলাম মইনুল ঘাট, এখানে শুনতেছি হচ্ছে মইনট। হ্যাঁ, মইনট ঘাট। মৈনট ঘাট। আমি একটু আগে দেখি যে বাইকে জিজ্ঞাসা করতেছে যে মইনুল ঘাট কোথায়। আমি বলি ভাই মইনুল ঘাট না, মৈনট ঘাট। তো একদম
দেশি পরিবেশে সালাদিয়া হোটেলে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তা নিয়ে আগে এ হলো ইলিশ মাছের লেজের ভর্তা। ভর্তাটা Wow! অসাধারণ। আমরা কিন্তু আগে একটু টেস্ট করে ফেলেছি লোভ সামলাতে না পেরে। তারপর হচ্ছে ইলিশ মাছ। ওয়াও, দেখেই তো অনেক লোভ হচ্ছে। তো শুরু করেন। বিসমিল্লাহ। তবে দাম হিসাবে পিসটা কিন্তু একদম ছোট এইভাবে না। ট্রাই করি। আচ্ছা, একদম ফ্রেশ টেস্ট। ফ্রেশ। এই যে বললো না ভোরবেলা দিয়ে গেছে, হুম, তরতাজা একেবারে। আচ্ছা, তো ভাত দিয়ে ট্রাই করে দেখি আমি। অবশ্যই। পারফেক্ট টেস্ট। একটু ভর্তা দিয়ে ট্রাই করি অবশ্যই। দর্শক। ভর্তাটা অনেক সুন্দর করে বানাই দিছে মামা। জি। কেমন? পারফেক্ট পারফেক্ট। পারফেক্ট। পেঁয়াজ দিছে এখানে, তারপরে মরিচ আছে, মরিচ ইউজ করছে, পেঁয়াজ বেশি ইউজ করছে আর কি। তারপরে হচ্ছে এটাও ইলিশ মাছের ভর্তা কিন্তু, অবশ্যই লেজের ভর্তা। লেজের ভর্তা। এটা অসাধারণ টেস্ট। অনেকে এখানে যাতায়াতের সুবিধার কারণে আসতে পারেন, অসুবিধার কারণে এদিকে একটু উল্টা হয় অনেকের জন্য মনে হয়। ওটা হলো রাস্তা একদম খারাপ না, রাস্তা যথেষ্ট ভালো, কিন্তু অনেকে চিনে না। 2 ঘন্টা লাগবে এটা ধরে আসতে হবে। যতই গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা, এটা আসতে 2 ঘন্টা লাগবে। অসাধারণ টেস্ট। কত দিবেন 10-এ? আউট অফ 10 ইলিশ মাছ অলওয়েজ 10। আমাদের জাতীয় মাছ, আর যদি এটা ফ্রেশ হয় এটা তো কোনো কথাই নেই। আর একটা নদীর পাড়ে বসে এভাবে ফ্রেশ ইলিশ মাছ খাওয়ার একটা টেস্ট, স্বাদই আলাদা। আচ্ছা, আর দর্শকদের বলবো, এর আগে কিন্তু আমরা মাওয়া ঘাটে 2টো ভিডিও করেছি, তেমন কিন্তু আমরা সাড়া পাইনি। 10,000 20,000-এর উপর ভিউ পড়ে না। তো আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের ভিডিও যারা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমরা একদিনের কাজ বাদ দিয়ে আমাদের আসতে হয়। তো এই কাজটা বাদ দেওয়ার কারণে কিন্তু আমাদের ইকোনমিক লস হয়, আবার এদিকে আমরা ভিডিও করছি। তো এই কষ্টটার আশা করি আপনারা মূল্যায়ন করে একটু শেয়ার এবং কমেন্ট করলে রিচটা বেশি পাবে। তো এখন পপস, নাম তার লোভী পপস, খাবে তার পছন্দের অদ্ভুত এক নাম দিয়ে দিয়েছেন ভাই আমার, মাছের মাথা। আপনি ভবিষ্যতে চ্যানেল খুললে নাম দিবেন লোভী পপস, তাই নাকি? কিংবা ভোজন রসিক পপস। তো এখানে হচ্ছে একটা রুই মাছের মাথা আছে, যথেষ্ট বড়। এই করে দেখি। রুই মাছের একদম ফ্রেশ টেস্টের মতোই, অ্যাজ ইউজুয়াল রুই মাছের টেস্ট ভালোই, খারাপ না। তবে সেটা ইলিশ মাছের তুলনায় অলওয়েজই কম থাকবে। এটাই স্বাভাবিক, জাতীয় মাছের সাথে আসলে প্রতিযোগিতা পারা কঠিন। যেহেতু ইলিশ মাছ খেয়ে ফেলছি, তো যেহেতু ইলিশ মাছ সামনে আছে, তো রুই মাছের জন্য এতটা অ্যাট্রাকশন নাই, যে সবারই জানা আসলে। দর্শক, এত বড় একটা রুই মাছের মাথা মাত্র 80 টাকা। ক্যান ইউ বিলিভ ইট? নদীর পাড়ের ইলিশ, নদীর পাড়ের রুই, সবকিছু মিলিয়ে অসাধারণ একটা এনভায়রনমেন্ট। ঠান্ডা বাতাস আসতেছে, নদীর বাতাস, একদম ফ্রেশ এয়ার। এই অবস্থায় ইলিশ মাছ এবং রুই মাছ খেতে খুবই ভালো লাগছে। আশা করি সবার ভালো লাগবে। সবাই এখানে আসবেন, এনজয় করবেন এনভায়রনমেন্টটা। আর বিকালবেলা তো অসাধারণ একটা পরিবেশ এখানে দেখতেই পাচ্ছি। তো এখন আমার টেস্ট করার পালা, অ্যাজ ইউজুয়াল। তো প্রথমে লেজ ভর্তাটা নেই, লেজ ভর্তাটা দিয়ে একটু খেয়ে দেখি। আসলে ওনারা যেভাবে লেজ ভর্তাটা বানায়, বাসায় 1000 ট্রাই করে এরকম হয় না কেন যেন। জাস্ট ওয়াও। এই টেস্ট আসলে এই পদ্মা নদীর পাড় ছাড়া এই টেস্ট পাওয়া সম্ভব না। সেই পদ্মা নদীর পাড় হোক মাওয়া, হোক মৈনট ঘাট, হোক চাঁদপুর। অসাধারণ। তো মামা খুব মজা করে ভর্তাটা বানিয়েছে। তো এখন ইলিশ মাছটা ট্রাই করি। দেখতে পাচ্ছেন পপস আমাকে ছোট পিসটা দিচ্ছে অ্যাজ ইউজুয়াল। দুইটা একই সাইজ ভাই। সাথে এই যে রয়েছে মরিচ। তো যাদের
গ্যাসের প্রবলেম তারা পনিরটা না খেলেই বেটার হবে। তো ইলিশ মাছ ভাজা খুবই টেস্টফুল একটা খাবার। কি বলবো, দেখতে পাচ্ছেন ইলিশের একদম গরম গরম এখনই ভেজে দিয়েছে এবং তাজা ইলিশ, খুবই টেস্ট। তো এখানে অনেক কাটা, আপনারা কাটা বেছে খাবেন, দেখতে পাচ্ছেন কাটা, কিন্তু আমি যেটা করি আমি একদম এগুলো সহই খেয়ে ফেলি। বিড়ালের মতো না? দাঁত দিয়ে কড়া করে যদি প্রেসার দেওয়া হয় তাহলে কাটাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো এটা আসলে মার্কিং করাই পসিবল না, 10-এ 10 তো খুব ইজিলি দেওয়া যায়। তবে আমি মাছ ভাজার চাইতে ভর্তাটাকে বেশি নম্বর দিব, এটা খুবই জোস হয়েছে। তো এখন রুই মাছ থেকে আমি একটু ট্রাই করব, আশা করি এটা অনেক টেস্ট হবে। কিন্তু আসলে ইলিশ মাছ খাওয়ার পরে এটা টেস্টের আশা করাটাও বোকামি। তো আমি একটু টেস্ট করে দেখি ভাত দিয়ে মিলিয়ে, ভাত এবং ভর্তা মিলিয়ে। মজা। পপস যেভাবে বললো ভাবছি যে খুব একটা টেস্ট হয়নি, কিন্তু আসলে রিয়েলি টেস্টি। তো এটা মাত্র 80 টাকা দাম, আপনারা কিন্তু এটা খেলে 100% জিতবেন, খুবই টেস্ট। তো আউট অফ 10 কত দিবেন? ইলিশে কত দিবেন, রুই কত দিবেন? রুইটা তাহলে আমার আরেকবার একটু খেয়ে দেখতে হবে। এখানে আসলে ফাইম ভাই এখন মার্কিং করার জন্য আবার খাচ্ছে। এখান থেকে নিয়ে দেখি। এটা হলো তরকারির ঝোল দিয়ে বানানো, তো এটা 10-এ 9 ইজিলি। ইলিশ মাছ 10-এ 9.5, আর ভর্তা 10-এ 10। কারণ ওগুলো একটু কম দিলাম, কারণ নইলে যেহেতু ভর্তা 10-এ 10 দিব, ওইগুলোর সাথে কম্পেয়ার করা যাবে না। সবগুলোই 10-এ 10, কিন্তু ভর্তা এক্সেপশনাল।